এই কেমন আছো? পড়তে কি বসো? পড়তে হবে, নকল আর হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা, মানে এই কথাটা বলতেছি। দেখো, মিলন স্যারের আমাদের শিক্ষামন্ত্রী মিলন স্যারের এই কথাটা নিয়ে তোমরা যেই পরিমাণে ট্রল করছো, আর যেই পরিমাণের আর কি এই কথাটা ভাইরাল হয়েছে, আর অনেক অনেক মানে এই বাচ্চারা তো যা খুশি তাই বলে। আসলে কি, সে কিন্তু তোমাদের কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো কিছু বলেনি, আর সে কিন্তু তোমাদের খারাপও চায় না। আহ, পড়াশোনার ব্যাপারে সে খুব সিরিয়াস, আর তোমাদের তো পড়াশোনার কথাই বলছে। পড়াশোনাটা কার বলো তো? তোমাদের নিজের। তার কিন্তু কিছু না। তোমরা যদি ফেল করো তাতেও তার কিছু হবে না, আর তোমরা পাশ করলে তো তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তো এই মানে ওনার ভালো চাওয়াটা তোমরা কুদৃষ্টিতে দেখতেছো, মনে করতেছো যে সে নাকি তোমাদের খারাপ চাইতেছে, সে এভাবে বলতেছে কেন। যাই হোক, ভুল ত্রুটি তো সবারই থাকে, সে মন্ত্রী হলে কী হয়েছে, শিক্ষামন্ত্রী হোক যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি হয় কিংবা কিছু, এটা তো যে কোনো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আলাপ আলোচনার সাথে তো সব কিছু ঠিক হয়ে যায়। তো এভাবে একজন মানুষকে নিয়ে ট্রল করা তো ঠিক না, সে তো তোমাদের ভালোর জন্যই বলছে। তো আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে তোমরা দেখবা। আমি কিন্তু আবার কোনো খারাপ কিছু বলি নেই, জাস্ট বললাম যে আমরা কিন্তু ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম, আমাদের বাবা মা আমাদের এরকম পড়াশোনার কথা বললে কিন্তু ভালো লাগতো না, বিরক্ত লাগতো। কিন্তু এখন তো বুঝি বাবা মারা তো হলো সব সন্তানের ভালো চায়। সে চায় যে আমার সন্তান ভালোভাবে পড়াশোনা করুক, আর সে একটা দেশের শিক্ষামন্ত্রী, সব স্টুডেন্ট তার সন্তান সমতুল্য। তাই সে চায় তার সন্তানগুলি ভালোভাবে পড়াশোনা করুক, আমার দেশের সন্তান সবাই সুশিক্ষিত হোক, সুন্দরভাবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তোমরা মানে তাকে কোনো ঈশ্বরের দৃষ্টিতে দেখো না, সুন্দরভাবে মেনে নাও তার কথাগুলি।